নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সহপাঠীর মারে ছাত্র মৃত্যুর চাপদানিতে। মোবাইল ফোনের টাওয়ারের ব্যাটারি চুরি, ধৃত 4। এখন আসছে বিস্তারিত খবরে। সহপাঠীর মারে মৃত্যু ছাত্রের। মৃত চাপদানি আর্য বিদ্যাপীঠ স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। ঘটনায় ব্যাপক উত্তেজনা স্কুল চত্বরে। অভিযুক্তের শাস্তির দাবি মৃতের পরিবারের। চাপদানিতে সহপাঠীর মারে মৃত্যু হলো ছাত্রের। মৃতের নাম অভিনব জালান, বয়স 15 বছর। চাপদানি আর্য বিদ্যাপীঠ স্কুলের ক্লাস 10-এর ছাত্র। স্কুল সূত্রে খবর, স্কুলে ক্লাস চলছিল। 1টা নাগাদ ক্লাস 10-এর সহপাঠীদের মধ্যে মারামারি বাধে। অভিযোগ, তখনই অভিনবর বুকে ঘুষি মারে এক সহপাঠী। সে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি স্কুলের শিক্ষক এবং এলাকার লোকজন তাকে টোটো করে গৌরহাটি ইএসআই হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় ভদ্রেশ্বর থানার পুলিশ। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, তিনি ঘটনার সময় স্কুলে ছিলেন না, মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলেন। খবর পেয়ে তিনি হাসপাতালে চলে আসেন। শুনেছেন স্কুলের একই ক্লাসের 2টি ছেলের মধ্যে মারামারি হয়েছে। আপনি কি অন্য জায়গায় ছিলেন? কোন স্কুলে ছিলেন? ওই পরীক্ষা সেন্টারে ছিল, মাধ্যমিক পরীক্ষা সেন্টার। বাড়ির লোকের অভিযোগ আপনি ওখানেই ছিলেন। কি করে ঘটনাটা হলো কিছু শুনলেন? যা শোনা গেছে হিন্দিতে বলবো। বলুন। 1 घंटे 12:50 में खत्म हुआ, दूसरी घंटे शुरू हुआ। बच्चे बाहर निकले, 1-2 लड़के निकले थे, 2-3 लड़के, नाम भी नहीं जानते। अब निकलने में ही हाथापाई हुआ, एक को मुक्का या थप्पड़ ये भी मारा होगा, वो भी मारा। अब गलत जगह पर शायद पीछे लगे, ऐसे ही हुआ। टीचर उसको यहाँ ले आए, लेकिन यहाँ लाने पर डॉक्टर देखने के बाद बोले ही वॉज ब्रॉट क्लियर डेड। दोनों जो छात्र है, हाँ, तो कौन क्लास में पढ़ते? 10 क्लास। 10 क्लास में। চাপদানি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে ওই স্কুল। সেই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কাউন্সিলরের স্বামী বিক্রম গুপ্তা বলেন, স্কুলের মধ্যে মারামারি হয়েছে, একটা ছেলে অজ্ঞান হয়ে গিয়েছে। এমনটা জানতে পেরেই আমরা ছুটি টোটো করে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচাতে পারিনি। মোটামুটি 12:40 দেখছি টিচাররা বাইরে দাঁড়িয়ে আছে। তো টিচার আমাকে বলছে কি অ্যাম্বুলেন্সে আপনি ব্যবস্থা করে দিন, একটা ছেলের শরীর খারাপ হয়ে গেছে, কন্ডিশন খারাপ আছে। তো আমি ছেলেকে বাইরে থেকে নামিয়ে তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করলাম। অ্যাম্বুলেন্স কলকাতা গেছিল, অ্যাম্বুলেন্স ছিল না। তারপরে সঙ্গে সঙ্গে টিচারদেরকে বললাম কি আপনারা টোটো থেকে নিয়ে আপনারা এসআই চলুন। এসআই যখন নিয়ে আমি আসছি, টিচাররা ছিলেন তখন, ডক্টর চেক করেছেন, ইসিজি করেছেন। ইসিজি করার পরে দেখলাম কি ছেলেটা মানে শেষ, বাঁচিনি, ডেড করে গেছে। এই স্টুডেন্টদের মধ্যে হয়েছে মারামারি, আর নিজের মধ্যে মারামারি হয়েছে। 5 নম্বর ওয়ার্ডে বাড়ি মৃত ছাত্র অভিনব জালানের। সেই ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম সাউ বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। 6 মাস আগে ওই ছাত্রের দিদির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এবারে এই ছাত্রের মৃত্যু হলো। যা এখন সেখানে আমরা দেখছি, আমার খবর পেলাম, আমি এসআই হসপিটালে এলাম, এসে দেখছি এরকম কন্ডিশন আর এরকম কথাবার্তা, যে এরকম করে স্কুলে নিজেদের মধ্যে মারামারি করে এরকম একটা বাচ্চাকে দুষ্ট করে জান গাড়িয়ে দিল। যা যে কেউ এর মধ্যে ভুল করেছে, যে হোক, এদেরকে শাস্তি হোক, এটাই ফ্যামিলি। মানে বাবা কি করেন? ওনার বাবা ওয়ার্ডে থাকেন, মিলের মনে চাকরি করেন। আর ওনার 6 মাস আগে ওনার একটা মেয়ে ছিল, সে স্ট্রোকে মারা গেছে মাঠে যখন মর্নিং ওয়াক করতে গেছিল। ওনার দুটো, একটা ছেলে একটা মেয়ে ছিল। আজকে এই ছেলেকে এরকম 6 মাস আগে দিদি মারা গেছে। 6 মাস আগে অভিনবর দিদির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল। এবারে মৃত্যু হলো অভিনবর। মৃত ছাত্রের বাবা গণেশ জালানের প্রশ্ন, শিক্ষকদের সামনে কি করে ছাত্ররা মারামারি করে? তার অভিযোগ, স্কুলে কোনো পড়াশোনা হয় না। ছেলের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদের শাস্তি দাবি করেন এদিন তিনি।
একটা ছেলের সময় ওই ঝগড়া করেছে, ছেলে বুকে খুব মেরেছে, ওকে মেরেছে, ও পড়ে গেছে অজ্ঞান হয়ে, নিয়ে এসে এখানে মারা গেছে। স্কুল যখন চলছিল সেই সময় এই ঝামেলা হয়েছে। টিচাররা ওখানে আমাদের হিন্দি স্কুলে একদম অবস্থা খারাপ, টিচাররা একদম মানে পড়াশোনা করাবার মানে কি শুধু টাকা নেওয়ার জন্য স্কুলে যাচ্ছে ওরা। ওর সামনে স্কুল চলাচলের সময় কি করে এটা ঘটনা হলো, ওরা জিম্মেবার হতে এর ঘটনার। ওই 10 স্কুলের ছেলে একটা স্কুলের ছেলেরা এসে আমাকে এখানে নিয়ে এসে বলে হসপিটালে ভর্তি করেছি। এসে কি শুনছেন এই ঘটনা? এসেই দেখলাম মারা গেছে আমার ছেলে। কি চাইছেন আপনারা? চাই আমাকে ইনসাফ চাই, আর কি চাই। আগে তো সব থেকে আমাদের স্কুলের অবস্থা একদমই খারাপ, চাঁদদানি আর বিদ্যাপীঠের টিচার সামনে কি করে ছেলে মারাপিটি করছে। ঘটনার পর থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। সামাল দিতে উপস্থিত হয়েছিলেন চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নাবালিকাকে যৌন নিগ্রহ ও শারীরিক নির্যাতনের মামলায় অভিযুক্তকে 5 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানার নির্দেশ। আরামবাগ মহকুমা আদালতের পক্সো স্পেশাল কোর্টের বিচারক দোষীকে সাজা শোনান। এক নাবালিকাকে যৌন নিগ্রহ ও শারীরিক নির্যাতনের মামলায় আসামিকে 5 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানার নির্দেশ দিলেন বিচারক। বুধবার আরামবাগ মহকুমা আদালতের পক্সো স্পেশাল কোর্টের বিচারক এই নির্দেশ দেন। পাশাপাশি জরিমানার টাকা অনাদায়ে আরও 1 মাসের হাজতবাসের নির্দেশ দেওয়া হয়। জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত ওই আসামির নাম বিজয় ঘটক। সে খানাকুলের একটি বেসরকারি চাইল্ড হোমে থাকত। ওই হোমেই থাকত বেশ কয়েকজন নাবালিকা। 2025 সালে চুঁচুড়া চাইল্ড ওয়েলফেয়ার লাইনের পক্ষ থেকে খানাকুল থানায় বিজয়ের বিরুদ্ধে ওই হোমে থাকা এক নাবালিকাকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়। এরপর ওই হোম থেকে পালিয়ে যায় বিজয়। 2016 সালের অগস্ট মাসে পুলিশ তাকে 24 পরগনা থেকে গ্রেপ্তার করে। সেই থেকে বিজয় জেলেই ছিল। এরপর মামলা চলাকালীন 20 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এদিন সাজা ঘোষণা করা হয়। আইনজীবীরা জানিয়েছেন, যথোপযুক্ত তথ্য প্রমাণের অভাবে বিজয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সঠিকভাবে প্রমাণ করা যায়নি। তাই এদিন বিচারক তাকে সর্বোচ্চ 5 বছরের সাজা দিয়েছেন। 2015 সালে খানাকুল সুজয় ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সংস্থা ছিল, যে আবাসিক আর কি হোম, সেখানে একটা রেপের ঘটনা ঘটে বলে একটা অভিযোগ করা হয়। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হুগলি চাইল্ড লাইন তারা নিজেরা একটা কেস করে। সেই কেস করার পরিপ্রেক্ষিতে বিজয় ঘটক বলে একটি ছেলেকে অ্যারেস্ট করা হয় এবং তার পরবর্তীকালে সে তখন থেকেই জেলে আছে। আজকে ওই কেসটা রায় হয়ে যেটা সর্বোচ্চ পানিশমেন্ট ছিল, যদি 106 প্রমাণ হতো, অর্থাৎ রেপটা যদি প্রমাণ করতে পারতো প্রসিকিউশন, তাহলে এটা যাবজ্জীবন হতে পারত, কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি। তো মারধর করেছে, এটা প্রমাণ হয়েছে, সেই কারণে তাকে 5 বছরের সাজা দিয়েছে। ঘটেছিল সেটা হচ্ছে 14/5/2015 তারিখে প্রথম যে ফার্স্ট এফআইআর হয়েছিল, সেই এফআইআরটা করেছিল চুঁচুড়ার ওই চাইল্ড ওয়েলফেয়ার লাইনের 2 মহিলা অফিসার। একজনের নাম যেটা বললাম এফআইআর যিনি করেছিলেন উনি হচ্ছেন সুপর্ণা বায়েন, আর ওনার অ্যাসোসিয়েট একজন ছিলেন, ওনার হচ্ছে সুজাতা দাস। এনারা অফিসিয়ালি ওখানে এসেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে হোমটা ছিল সম্পূর্ণ বেসরকারি, এই খানাকুল থানার অধীনে এই রাধানগর। আর ওখানে এখন উনি যে লাইসেন্স নিয়ে এই হোমটা চালাতেন, উনি এখানে থাকতেন না। ওই মাসে 1 দিন কি 2 দিন এসে থাকতেন, বাকিটা একেবারে অরক্ষিত অবস্থায়, গার্জেনবিহীন অবস্থায় চলত। গভর্নমেন্ট টাকা দিত খাওয়া দাওয়া হ্যান ত্যান এইসব ব্যাপারে, কিন্তু এই অবস্থায় এখন যেহেতু অভিভাবকহীন এবং ওটা 2 স্টোরে, ওটা 2 তলা বাড়ি, তার নিচে তলায় যে কামরাগুলোতে এই নাবালিকা মেয়েদের রাখা হতো, 7 জন ছিল, তো তার মধ্যে একজন এই ভিজি, এর উপরে টার্গেট করে এই আসামি ওই যে 14/5/2015 তারিখে যে এফআইআর হলো, সেই এফআইআরের আগে থাকতে এই ঘটনাগুলো ঘটছে। রেপ থেকে আরম্ভ করে অশালীন সমস্ত কাজ ওই ছেলেটি করতো এই মেয়েটাকে টার্গেট করে। তা এই ছেলেটি যখন এই ঘটনাগুলো জানাজানি হয়ে গেল, তখন এ হোম ছেড়ে পালিয়ে গেল, যে একে পরবর্তীকালে সাউথ 24 পরগনা থেকে
পুলিশ সেকেন্ড আইও যিনি আছেন শ্যামলবাবু, উনি অ্যারেস্ট করে নিয়ে এসেছিলেন। তারপর এটা চলছে আজ পর্যন্ত। ওটা হচ্ছে অ্যারেস্ট করেছিল আপনার 16 সালের 8 মাসে, সেই থেকে এই কাস্টডিতে ছিল। আজকে তার সাজা ঘোষণা হলো। তা পক্সো অ্যাক্টের 8 অফ পক্সো অ্যাক্টে এই সাজাটা উনি দিয়েছেন, কিন্তু এটা হওয়ার উচিত ছিল। মানে ওই চন্দনা ঘটক যদি একটু ইনিশিয়েটিভ নিতেন তাহলে এটা পক্সো হয়েতে এটা অবশ্যই হতে পারত। কিন্তু ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গত কয়েকদিনের কুয়াশা ও গরমের জেরে আলু গাছের ছত্রাকজনিত রোগ, গাছ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা, মাথায় হাত আলু চাষিদের। বিগত কয়েকদিনের কুয়াশার সাথে হঠাৎ গরম, আলু গাছে ছত্রাকজনিত ডাঁটা পচা রোগ, যার ফলে শুকিয়ে যাচ্ছে আলু গাছ। তার উপর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। এতেই মাথায় হাত পড়েছে কৃষকদের। একই ডাঁটা পচা রোগের কারণে কৃষি দপ্তরের নির্দেশ অনুযায়ী আলুর জমিতে জলসেচ বন্ধ রেখেছেন চাষিরা। তার উপর যদি বৃষ্টি হয় তাতে আলুর ডাঁটা পচা রোগ আরো বেড়ে যাবে, আর সঙ্গে শিলাবৃষ্টি হলে মাঠেই পচে যাবে সমস্ত আলু। আলু গাছের ডাঁটা পচা রোগের কারণে আলুর গঠনও হয়েছে ছোট, ফলনও কমছে। তাই এই আলুর মরশুমে আলুর ফলন অনেকটাই কমে যাবে, আতঙ্কিত সিঙ্গুরের কৃষকরা। দেখুন, আগামী কাল বা পরশু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কথা আছে, এবং তার সাথে শিলাবৃষ্টিও হতে পারে। কারণ আমরা গতকাল দেখেছি খড়গপুরে শিলাবৃষ্টি হয়েছে, যা আলুর পক্ষে মানে সুপার ক্ষতি। সর্বোচ্চ ক্ষতির পরিমাণ শিলাবৃষ্টিতেই হয়ে যাবে। হয়তো চাষিকে আর মাটি নামতে হবে না শিলাবৃষ্টি হলে, কারণ এমনি আলুতে 5-7 দিনের কুয়াশাতে আলুর ডাঁটা পচা রোগ এসে গেছে, এবং সেই রোগে মানুষ সেচ দেওয়া বন্ধ করে দিয়েছে। এবার যদি বৃষ্টির জল পায়, সেখানে শিলাবৃষ্টি যদি হয়ে যায় আরও ক্ষতি হয়ে যাবে। আতঙ্কিত পুরো চাষি, পুরোটাই আতঙ্কিত আছে চাষি। তাতে যদি বৃষ্টি হয় তো ক্ষতি, আবার যদি শিলা তো সব শেষ। বৃষ্টি হলে তবুও যদি পার্সেন্টে যদি 50% দাঁড়ায়, মরা গাছগুলো একদম আলু চোখ দাগি হবে। চাষি এমনি জল দিচ্ছে না, ভয়ে আতঙ্কে আছে, কারণ স্টোর খোলে না, কী করবে আলুগুলো ভেঙে। এখন যে আলু ভাঙবে, একটা 80-70 দিনে যে আলুর যে ম্যাচুরিটি হওয়ার কথা, কলম্বো আলু, পোগরাজ আলু, এসওয়ান আলু, সেই আলুগুলো 85-90 দিন হয়েছে, আলু ভাঙতে পারছে না। 300-350 টাকা দাম বলছে ল্যাংটা আলুর দাম, একটা কিষেন 400 টাকা, তাহলে কি হবে ভেঙে? যে হারে চাষ হয়েছে এবং আলু গাছ আমরা যেভাবে দেখেছি, তাতে করে আমাদের জেলাতে যা ফলন হবে, ফলন বেশি হবে। মানে গতবারের তুলনায় উৎপাদন আমাদের বেশি হবে, এটা আমরা আশাবাদী। আমরা প্রাথমিকভাবে বলেছিলাম যে কিছুটা ফলন কমতে পারে, যেটা ডগা পচা রোগের কথা বলা হচ্ছিল। আমরা প্রিকশন নিয়েছিলাম বিভিন্ন এডিএ দপ্তর থেকে আমাদের জেলার, সেখান থেকে আমরা কৃষকদের যেমন কীটনাশক দেওয়ার ব্যবস্থা করেছিলাম, মাইক প্রচার ছিল, এবং সমবায়ের মাধ্যম দিয়ে, পঞ্চায়েতের মাধ্যম দিয়ে আমরা সাধারণ কৃষকদের কাছে পৌঁছে তাদের বার্তা পৌঁছে দিয়েছিলাম, আপনারা কীটনাশক প্রয়োগ করুন, প্রয়োজনে কৃষি দপ্তরের কাছে যান, সেখান থেকেও সাপ্লাই দেওয়া হবে। আমরা সাপ্লাই দিয়েছি, এবং এটাও বলেছিলাম যে যদি আরও প্রয়োজন হয় আমাদের দপ্তর আরও কীটনাশক দিতে প্রস্তুত, আপনারা যোগাযোগ রাখুন, এটা বলেছিলাম। এবং গত 2 দিন ধরে যে ফোরকাস্ট বা আবহাওয়া দপ্তর যেটা বলছে যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তাতে আমরা চাষিদেরকে সতর্ক ইতিমধ্যে করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মোবাইল ফোনের টাওয়ারের ব্যাটারি চুরি, ধৃত 4। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য
বিরিয়ানি হাম, অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। বেসরকারি মোবাইল ফোনের টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের আদালতে তোলা হলে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বিগত কয়েক মাস ধরে হুগলি গ্রামীণ পুলিশের গুরাব, ধনিয়াখালী, পান্ডুয়া, পোলবা, হরিপাল সহ পূর্ব বর্ধমানের জামালপুর ও মেমারি থানা এলাকা থেকে একের পর এক বেসরকারি মোবাইল ফোনের টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগ আসছিল। সেই মামলায় গ্রামীণ পুলিশের উদ্যোগে বিভিন্ন থানায় বিশেষ তদন্তকারী দল গঠন করে শুরু হয় তদন্ত। এরপরই গুরাব থানার আধিকারিক বাপি হালদারের নেতৃত্বে সেই দল কয়েকদিন আগে চালক সহ একটি গাড়ি আটক করে। সেই গাড়িতেই উদ্ধার হয় ব্যাটারিগুলি। বুধবার গ্রামীণ পুলিশের ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সী সাংবাদিক বৈঠক করে জানান, প্রতি ব্যাটারির দাম প্রায় 80,000 টাকা। ব্যাটারিগুলিকে ভেঙে ফেলা হয়েছে। ওই চালককে জিজ্ঞাসাবাদ করেই আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে 3 জনের বাড়ি তারকেশ্বর, 1 জনের বাড়ি পান্ডুয়া এবং আর 1 জনের বাড়ি ঝাড়গ্রামে। তাৎপর্যপূর্ণভাবে ধৃতদের মধ্যে 2 জন বেসরকারি মোবাইল কোম্পানির টেকনিশিয়ান। ডিএসপি বলেন, ব্যাটারিগুলি সঠিক পদ্ধতিতে খুলে বের করতে না পারলে বিস্ফোরণ ঘটত, তাই টেকনিশিয়ানরা ওই কাজে সাহায্য করত। আমাদের হুগলি গ্রামীণ পুলিশের সদর সাব ডিভিশন এবং পূর্ব বর্ধমানের পার্শ্ববর্তী থানা জামালপুর এবং মেমারিতে প্রায় 12 থেকে 13টি যে মোবাইল ফোনের টাওয়ার থাকে, সেই টাওয়ারগুলি যে ব্যাটারি দ্বারা চালিত হয় সেই ব্যাটারিগুলি চুরি হতে থাকে। এর মধ্যে গুরাব থানাতে 3টি কেস, দাঁতপুরে 2টি, পোলবা, ধনেখালী, পান্ডুয়া, বলাগড়, জামালপুর, মেমারি এবং হরিপালে 1টি করে কেস রিপোর্ট হয়। এই টাওয়ারের ব্যাটারিগুলির এক একটি মূল্য প্রায় 80,000 টাকা করে। আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশ মতো প্রত্যেক থানায় এই টাওয়ারের ব্যাটারি চুরির গ্যাংকে ক্র্যাক করার জন্য বিশেষ দল তৈরি করা হয়। এই বিশেষ দলগুলি প্রত্যেক থানায় কিভাবে চুরি হয়েছে, কোন রাস্তা দিয়ে গেছে ইত্যাদি সিসিটিভি দেখে দেখে শনাক্ত করার চেষ্টা করে। রাত্রিবেলায় ওই এলাকার কোন মোবাইল বেজেছিল, ব্যবহৃত হয়েছিল, স্পেশাল প্রোটেকশন গ্রুপ থেকে তারও তথ্য নেওয়া হয়। বিগত কয়েকদিন আগে গুরাব থানার বিশেষ তদন্তকারী দল ওসির নেতৃত্বে একটি গাড়ি এবং তার ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং ড্রাইভারের সূত্র ধরেই গুরাব থানার এই বিশেষ তদন্তকারী দল ওসির লিডারশিপে প্রচুর ব্যাটারিগুলিকে ভেঙে ফেলা হয়েছে, তার যন্ত্রাংশ ইত্যাদি উদ্ধার করে এবং টোটাল 5 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে ওই যে বেসরকারি কোম্পানির টাওয়ারগুলি ছিল তার 2 জন টেকনিশিয়ান জড়িত। যে পরিমাণ এই বেসরকারি টাওয়ারগুলির ব্যাটারি চুরি হয়েছিল তার বাজার মূল্য 15 লক্ষেরও বেশি। পুলিশ, গুরাব থানার পুলিশ অধিকাংশই উদ্ধার করেছে। তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে পুলিশ আরও তথ্য বার করার চেষ্টা করছে। আমরা আশা করছি যে জেলার এবং
আমাদের জেলার বাইরেও যে সমস্ত জায়গায় এই গ্যাং কাজ করেছে সেগুলিকে আমরা শীঘ্রই উদ্ধার করব। ধৃতদের এদিন আদালতে তোলা হলে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার জাল কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিজেদের কাজের সাফল্যের খুশি ভাগ করে নিতে দুস্থ অসহায় মানুষ ও ইটভাটার শিশুদের হাতে মিষ্টি ও চকলেট তুলে দেওয়া হলো হুগলি গ্রামীণ পুলিশের গুড়াপ থানার পক্ষ থেকে। নিজেদের কাজের সাফল্য দুস্থ অসহায় শ্রমিক পরিবার ও ইটভাটার শিশুদের সাথে ভাগ করে নিতে তাদের হাতে মিষ্টি ও চকলেট তুলে দিল হুগলি গ্রামীণ পুলিশের গুড়াপ থানার আধিকারিকরা। গুড়াপ থানার সহযোগিতায় গুরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার 2টি ইটভাটার দুস্থ পরিবারদের হাতে এদিন তুলে দেওয়া হয় মিষ্টি এবং শিশুদের হাতে তুলে দেওয়া হয় চকলেট। হুগলি জেলা গ্রামীণ পুলিশের গুড়াপ থানার ওসি বাপি হালদারের নির্দেশে পালিত হয় এদিনের এই কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সহপাঠীর মারে ছাত্র মৃত্যুর চাপদানিতে। মোবাইল ফোনের টাওয়ারের ব্যাটারি চুরি, ধৃত 4। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।